চলচ্চিত্রের শুরুতে আমরা দেখতে পাই একটি রেল স্টেশন, যেখানে অনেক মানুষ ট্রেনে উঠছিল। সেই ভিড়ের মধ্যে আমরা একজন জিং নামের ব্যক্তিকে দেখি, যিনি তার ছেলে এবং মেয়ের সঙ্গে ট্রেনে উঠছিলেন। এই সময় একটি ট্রেন এসে উপস্থিত হয়, যেটিকে দেখে স্টেশনের কর্মীরা কিছুই বুঝে উঠতে পারে না, কারণ এই ট্রেন সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হল, ট্রেনটির মধ্যে কোনো চালক ছিল না। ট্রেনটি থামতেই স্টাফরা ভেতরে গিয়ে ট্রেনটি পরীক্ষা করতে শুরু করে। সেখানে তারা যা দেখেন তা আতঙ্কজনক। ট্রেনের ভেতর লাশের স্তূপ। এই দৃশ্য জিংও তার ট্রেনের ভেতর থেকে দেখে ফেলে। হঠাৎ স্টাফরা যখন ট্রেনের আরেকটি দরজা খোলে, তখনই ভেতর থেকে একদল ইঁদুরের ঝাঁক বেরিয়ে এসে তাদের উপর আক্রমণ করে। জিং কিছু বুঝে ওঠার আগেই তার ট্রেন চলতে শুরু করে। তাই জিং সামনে জানালার দিকে এসে বাইরে দেখার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তি জিংয়ের দিকে চিৎকার করে বলে ওঠে, এটা আমার সিট, এখানে তুমি বসতে পারবে না। জিংয়ের মেয়ে তখন এসে তার বাবাকে সেই লোকের থেকে সরিয়ে নেয়, কিন্তু সেই লোক এবার মেয়েটিরও উপহাস করতে থাকে। তখনই দুশান নামের এক যুবক এসে তাকে শাসন করে। এতে জিংয়ের মেয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তবে জিং তখনও সেই স্টেশনের ঘটনার রেশ ভুলতে পারেনি। ঠিক তখনই ট্রেনের ছাদ থেকে কিছু শব্দ আসতে থাকে। আমরা দেখতে পাই সেই শব্দ আসছিল ট্রেনের ভেন্টিলেশন সিস্টেম থেকে। সেখানে হাজার হাজার ইঁদুর জড়ো হয়েছিল। জিং এরপর সামনে এগিয়ে আরেকটি বগিতে প্রবেশ করে। সেখানে গিয়ে সে হঠাৎ তার হারিয়ে যাওয়া মেয়ে লিংকে দেখে, যে কিনা তার স্বামীর সঙ্গে বসেছিল। তার স্বামী একজন আর্মির মেজর ছিল। মেয়েকে দেখে জিং চিৎকার করে ওঠে, তুমি না জানিয়ে কোথায় চলে গিয়েছিলে? আমরা তো তোমাকে কোথায় কোথায় খুঁজিনি। এভাবে বলেই জিং মেয়েকে নিয়ে যেতে চায়, কিন্তু তখনই কিছু সৈন্য এসে জিংকে ধরে ফেলে। লিংয়ের স্বামী তখন লিংয়ের কাছে জানতে চায়, এই লোকটিকে? লিং তখন মিথ্যে বলে, আমি এই লোককে চিনি না, উনি আমার বাবা নন। ফলে সৈন্যরা জিংকে একটি অন্ধকার ঘরে নিয়ে গিয়ে হাতকড়া দিয়ে আটকে দেয়। হঠাৎ সেই ঘরের কোণ থেকে কিছু অদ্ভুত শব্দ শোনা যায়। সৈন্যরা শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখে সেখানে একটি মৃতদেহ পড়ে আছে। তারা মৃতদেহটি উল্টিয়ে দেখে সেটি হাজারো ইঁদুরের মাঝে পেঁচানো। সৈন্যরা কিছু বুঝে ওঠার আগেই সেই সমস্ত ইঁদুরেরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে আমরা বাইরের দৃশ্য দেখি, এক নারী ইঁদুরের শব্দে অতিষ্ঠ হয়ে পড়ে। তার স্বামী তখন ইঁদুরগুলোকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু একসময় একটি ভেন্টিলেটর খুলে যায় আর সব ইঁদুর নিচের বগিতে পড়তে শুরু করে। সঙ্গে সঙ্গেই ইঁদুরেরা মানুষদের ওপর হামলা শুরু করে এবং অনেককে নির্মমভাবে মেরে ফেলে। এখন সামনে থাকা মেজর এবং সৈন্যরাও এই ঘটনা জানতে পারে। ফলে তারা দ্রুত ট্রেনের সামনের দিকে পালিয়ে যেতে থাকে। অন্যদিকে আমরা দেখি জিং নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল, কারণ সে জানত ওই ইঁদুরেরা সৈন্যদের মেরে এবার তাকেও মেরে ফেলবে। কিন্তু বিস্ময়করভাবে ইঁদুরেরা তার দিকে এগিয়ে আসে না। সে খেয়াল করে ইঁদুরেরা সূর্যের আলোয় আসে না, আর জিং সূর্যের আলোয় দাঁড়িয়েছিল, তাই সে এখনো বেঁচে ছিল। তখন তার চোখে পড়ে মাটিতে পড়ে থাকা হাতকড়ার চাবি। সেটি দিয়ে সে নিজেকে মুক্ত করে বাইরে বেরিয়ে আসে। বেরিয়ে এসে সে দেখে সেই বগির সব মানুষই ইঁদুরের হাতে মারা গেছে। তবুও ইঁদুরেরা দল নিচে ঘোরাফেরা করছিল, কিন্তু জিং কোনোভাবে সিট থেকে লাফিয়ে পাশের বগিতে চলে যায়। সেখানে গিয়ে সে অন্য যাত্রীদের এই প্রাণঘাতী ইঁদুরের ব্যাপারে সতর্ক করে, কিন্তু তার কথা শুনে সবাই হাসতে থাকে, কারণ তারা আগের বগির সেই নারকীয় ঘটনার কিছুই জানত না। তাদের কেউ জিংয়ের কথা বিশ্বাস করে না। তাই জিং তার সন্তানদের নিয়ে পরের বগির দিকে যেতে থাকে। ঠিক সেই সময় একটি আহত লোক সেখানে এসে পড়ে। কারো কিছুই বোঝার উপায় থাকে না যে তার সঙ্গে কি হয়েছে। হঠাৎ লোকটির জামার ভেতর থেকে কিছু নড়াচড়া শুরু হয়। তারা যখন দেখে, তখন জামার ভেতর থেকে একটি ইঁদুর বের হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে পুরো ইঁদুরের একটি দল এসে হাজির হয়। জিং সঙ্গে সঙ্গে কিছু মানুষকে নিয়ে পালিয়ে পাশের বগিতে ঢুকে পড়ে, কিন্তু তাদের সবার ঢোকার আগেই ইঁদুরেরা বাকিদের আক্রমণ করে মেরে ফেলে এবং তারপর পরবর্তী বগির দিকে এগিয়ে আসে। কিন্তু পরের বগিতে মেজর আর বাকি সোলজাররা ছিল, যারা ওদের ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এতে লিং চিন্তায় পড়ে যায়, তার বাবা আর ভাইবোনের কি হবে। সে তার স্বামীকে জেদ করতে থাকে তাদের বাঁচানোর জন্য, কিন্তু মেজর সব সত্যি জেনেও দরজা খুলতে রাজি হয় না। ফলে ঝেং আর বাকি লোকেরা অস্থির হয়ে পড়ে, কারণ এখন সব ইঁদুরগুলো একসাথে হয়ে দরজাটা ভাঙার চেষ্টা করছিল। ঠিক তখনই দুশান একটা রাস্তা খুঁজে পায়। ছাদের ওপর একটা জানালা দিয়ে সে বাইরে বের হয়ে যায়। তারপর সে ঝেং আর তার বাচ্চাদেরও ওপর থেকে টেনে তুলে নেয়। সবাইকে বাঁচানোর আগেই ইঁদুরগুলো দরজা ভেঙে ঢুকে পড়ে আর আক্রমণ করে বসে। এদিকে মেজর আর সোলজাররা একটা প্ল্যান করে। তারা সিদ্ধান্ত নেয় যেসব বগিতে এই মারণ ইঁদুরেরা রয়েছে, সেই বগিগুলোকে আলাদা করে দেবে। লিং তার পরিবারকে বাঁচাতে এই সিদ্ধান্তের প্রতিবাদ করে, কিন্তু কেউ তার কথা শোনে না, আর ওই বগিগুলো আলাদা করে ফেলা হয়। এখন দুশান আর ঝেংয়ের পরিবার ছাদের ওপরই ছিল। দেখে বগি আলাদা হচ্ছে, তৎক্ষণাৎ লাফ দিয়ে পরের বগিতে চলে যায়। ঝেংয়ের মেয়েও লাফ দিয়ে এসে পড়ে, কিন্তু যখন ঝেং তার ছেলেকে নিয়ে লাফ দিতে যাচ্ছিল, তখনই বগি উল্টে যায়। কিন্তু দেখা যায় দুশান তাকে ধরে ফেলেছে আর বাঁচিয়ে নিয়েছে। তারপর তারা ওই বগিতে পৌঁছায়, যেখানে লিং ভেবে ভেবে কাঁদছিল যে তার পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু যখন সে তার পরিবারকে জীবিত দেখে,
তখন তার প্রাণ ফিরে আসে, তবে সে তাদের কাছে যেতে সাহস পায় না। এই সময় এক যাত্রী হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যায়। যখন তার অবস্থা দেখা হয় তখন বোঝা যায় ইঁদুরের কামড়ানোর কারণে সে ইনফেক্টেড হয়ে গেছে। তাই ট্রেনের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় ইনফেক্টেড লোকদের পরের বগিতে পাঠানো হবে। তখনই ঝেং দেখে, কারণ সেও সংক্রমিত হয়ে গেছে। ঝেং একটা বড় সত্যি প্রকাশ করে। সে বলে, আমি হেলথ ডিপার্টমেন্টে কাজ করি। এই মারণ ইঁদুরের সম্পর্কে আমরা আগেই জেনে গিয়েছিলাম। আমরা এর চিকিৎসাও খুঁজে পেয়েছিলাম, কিন্তু তার আগেই এই রোগ ইঁদুরের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ে। এই রোগের ওষুধ পরবর্তী জেলার একটা হাসপাতালে আছে, তাই আমাদের ট্রেনটা ওই জেলাতে থামাতে হবে। কিন্তু ক্যাপ্টেন ট্রেন থামাতে একেবারেই রাজি হয় না। কেউ কেউ ঝেঙের পাশে দাঁড়ায়, আবার কেউ ক্যাপ্টেনের কথায় একমত হয়। ক্যাপ্টেনকে গান পয়েন্টে নিয়ে ধমক দিয়ে বলে, ট্রেন থামাও, কারণ তারাও ইনফেক্টেড ছিল এবং চিকিৎসার প্রয়োজন ছিল। ফলে ক্যাপ্টেন বাধ্য হয় তাদের কথা মানতে। অবশেষে ট্রেন থেমে যায়। পরবর্তী জেলাতে ক্যাপ্টেন ঝেংকে 2 ঘন্টার সময় দিয়ে বলে, যদি তুমি 2 ঘন্টার মধ্যে ট্রেনে ফিরে না আসো তাহলে আমরা তোমাকে ছেড়ে চলে যাব। তারপর ঝেং তার মেয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। শহরে পৌঁছে তারা দেখে রাস্তায় রাস্তায় শুধু লাশ আর লাশ। না চাইলেও তারা লাশের উপর দিয়েই হাঁটতে বাধ্য হয়। সামনে গিয়ে তারা একটি গলিতে পৌঁছে, যেখানে অন্ধকারে হাজার হাজার ইঁদুরেরা ওত পেতেছিল, কিন্তু তারা রোদে দাঁড়িয়ে থাকায় বেঁচে যায়। এখন ইঁদুরদের এড়াতে তাদের ছাদের পাইপ ধরে সামনে এগোতে হয়। এই সময় তাদের এক সঙ্গী পিছলে পড়ে যায় এবং ইঁদুরদের মাঝে পড়ে এক মুহূর্তেই ইঁদুরেরা তাকে খেয়ে ফেলে। এদিকে শহর থেকে এক ভীতসন্ত্রস্ত মানুষ ট্রেনে ফিরে আসে। যাত্রীরা তাকে জিজ্ঞেস করে, সে জানায় ইঁদুরেরা আলোতে ভয় পায়, কিন্তু রাত নামলেই আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এটা শুনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ক্যাপ্টেনকে ট্রেন চালু করার অনুরোধ করে। এদিকে ঝেং আর অন্যরা সাহস করে এগিয়ে চলছিল, কিন্তু হঠাৎ আকাশে মেঘ জমে আর চারদিক অন্ধকার হয়ে যায়। এই সুযোগে ইঁদুরেরা আবার হামলা চালায় আর তাদের আরেকজন সঙ্গী ইঁদুরের শিকার হয়। এ সময় ঝেঙের মেয়ে নিচে নেমে ইঁদুরের পথ ব্লক করে, কিন্তু দুশান ঠিকমতো নামতে পারে না, কারণ উপরেও তখন ইঁদুরেরা চলে আসে। ফলে দুশান লাফিয়ে নিচে পড়ে যায় আর গুরুতর আহত হয়। তারপর কোনোভাবে এরা হাসপাতালে পৌঁছায়, কিন্তু আগাতে না আগাতেই হঠাৎ একজন লোক তাদের ওপর হামলা করে। তখন ঝেং তাকে ধরে ফেলে আর বোঝায়, আমরা ওষুধ নিতে এসেছি। এই কথা শুনে লোকটা খুশি হয়, কারণ তার পরিবারও আক্রান্ত ছিল। সে বলে, আমি তোমাদের চিকিৎসা করিয়ে বাঁচিয়ে তুলব। সে ছিল হাসপাতালের কেয়ারটেকার। ঝেঙের অনুরোধে সে তাদের নিয়ে যায় ওষুধ রাখার গুদামের দিকে। রাস্তার মাঝে হাজার হাজার ইঁদুর ছিল, কিন্তু আগুনের সাহায্যে জেং আর তার সাথীরা সামনে এগিয়ে যাচ্ছিল। অন্যদিকে ট্রেনের মধ্যে থাকা দুষ্টু লোকগুলো ভেবেই নেয় যে জেং আর তার দল ইঁদুরদের হাতে এখনো পর্যন্ত মারা গেছে। তাই তারা ক্যাপ্টেনকে ট্রেন চালানোর জন্য চাপ দিতে থাকে। কিন্তু কিছু মানুষের মনে সংশয় জাগে, আমাদের অপেক্ষা করা উচিত, কারণ ওরা তো ওষুধ আনতে গেছে। এই সংশয়ের মধ্যেই এক নারী দরজা খুলে ফেলে, আর সেই ফাঁক দিয়ে বাইরের সব ইঁদুর ঢুকে পড়ে ট্রেনের ভেতরে। তারা ঝাঁপিয়ে পড়ে সবাইকে খুন করতে শুরু করে। এই হামলায় মেজর এবং আরও কয়েকজন সৈনিক প্রাণ হারায়। দ্বিতীয় বগিতে বসা লোকজন এই ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই ইঁদুরের মাঝে আটকে পড়া এক দুষ্টু লোক নিজের কাছে থাকা বোমা ফাটিয়ে দেয়, যার ফলে চারপাশের সব ইঁদুর মারা যায়। অন্যদিকে হাসপাতালের লোকেরা এখন পৌঁছে গেছে একটি ওয়্যার হাউজে। সেখানেই জেং শেষ পর্যন্ত খুঁজে পায় সেই মূল্যবান ওষুধ। কিন্তু ঠিক যখন সে ওষুধটা নিয়ে ফিরে আসতে চায়, নিচের কাঠ ভেঙে পড়ে যায়। তবুও জেং নিজেকে ঝুলে রেখে বাঁচিয়ে ফেলে। তখন কেয়ারটেকার সাহায্যের ভান করে জেংয়ের কাছ থেকে ওষুধটা চায়। জেং ওষুধটা দিলে সে তা নিয়ে পালিয়ে যায় এবং বাকিদের ওয়্যারহাউজের ভেতরে আটকে রেখে দেয়। আসলে সে চেয়েছিল নিজের পরিবারকে বাঁচিয়ে বাকি ওষুধ বিক্রি করে টাকা কামাতে। ঠিক সেই মুহূর্তে ইঁদুরেরা ওয়্যারহাউজের দিকে এগিয়ে আসে, কিন্তু তার আগেই সবাই দরজা ভেঙে পালিয়ে যায়। তারা দৌড়ে গিয়ে কেয়ারটেকারের কাছে পৌঁছায়, যে তখন নিজের পরিবারের মৃত্যুশোক কাঁদছিল। ইঁদুরগুলো তার পরিবারকে মেরে ফেলেছে। লোকেরা তার হাত থেকে ওষুধ কেড়ে নিয়ে বেরিয়ে পড়ে। এবার লক্ষ লক্ষ ইঁদুর তাদের পিছনে ধাওয়া করতে শুরু করে। ঠিক তখনই তারা দেখতে পায় একটা গাড়ি। সেই গাড়িতে চড়ে সবাই পালাতে শুরু করে। হঠাৎ করে আকাশের কালো মেঘ সরে যায়। সূর্যের আলো পড়তেই সব ইঁদুর অন্ধকারের দিকে পালিয়ে যায়। এরপর সবাই গাড়ি চালিয়ে ট্রেনের কাছে পৌঁছে যায়। এই ভেবে জেং এবং বাকিরা কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই দ্বিতীয় বগির দরজা খুলে যায়। সেখানে বেঁচে থাকা মানুষদের আর নিজের সন্তানদের দেখে জেং আবেগে ভেসে যায়। কিন্তু আবারও কালো মেঘ আকাশ ঢেকে দেয় আর শহরের সমস্ত ইঁদুর আবার ট্রেনের দিকে ধেয়ে আসে। ঠিক তখন ক্যাপ্টেন জেংয়ের হাত থেকে ওষুধটা ছিনিয়ে নিয়ে পালাতে চায়, কিন্তু লুশান ক্যাপ্টেনের সঙ্গে লড়াই করে সেই ওষুধ আবার জেংয়ের কাছে ফিরিয়ে দেয়। ততক্ষণে ট্রেনের পাইলট ট্রেন চালু করে দেয় আর ইঁদুররাও সেখানে পৌঁছে যায়। জেং ওষুধ নিয়ে ট্রেনে উঠে পড়ে, কিন্তু ডাসন তার পায়ে চোট পাওয়ার কারণে দৌড়াতে না পারায় ইঁদুরদের শিকার হয়ে যায়। তারপর জেং সব ইনফেক্টেড মানুষদের চিকিৎসা করে, যার ফলে সবাই সুস্থ হতে শুরু করে। কিন্তু হঠাৎ পাইলট ট্রেন থামিয়ে দেয়, কারণ রেল লাইনে একটি বগি উল্টে ছিল। তখন জেং সবাইকে বলে, চলো সবাই মিলে বগিটা সরাই,
তাহলে ট্রেন এগোতে পারবে। কিন্তু ইঁদুরদের ভয়ে কেউ নিজের জায়গা থেকে নড়ে না। তার বাবাকে দেখে তার মেয়ে এগিয়ে এসে সাহায্য করে। তাদের দেখে অন্যরাও একে একে সাহায্যে এগিয়ে আসে। এই সময় ইঁদুরদের ফৌজ ধেয়ে আসছিল। ঠিক তখন এক দুষ্টু লোক নিজের হাতে বোমা নিয়ে ইঁদুরদের নিজের দিকে টানতে থাকে, তাতে যেন অন্যদের সময় পাওয়া যায় বগি সরাতে। লক্ষ লক্ষ ইঁদুর তার দিকে ঝাঁপিয়ে পড়ে, আর সেই লোকটা নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়, সঙ্গে নিয়ে প্রচুর ইঁদুরকেও মেরে ফেলে। এরপর সবাই ট্রেনে উঠতে শুরু করে, কিন্তু জেং বুঝতে পারে সামনে ট্র্যাক ভুল দিকে সুইচ করা আছে। তাই সে গিয়ে ট্র্যাকটা ঠিক করে, কিন্তু সে দেখে সুইচ নষ্ট হয়ে যাওয়ায় ট্র্যাক আবারও ভুল দিকে ফিরছে। তখন জেং নিজে সুইচ ধরে রাখে যাতে ট্রেন সঠিক পথে চলে যেতে পারে। এরপর সে ট্রেনের পেছনে দৌড়াতে থাকে এই আশায় হয়তো সে বাঁচতে পারবে। তার দুই মেয়ে তাকে বাঁচাতে হাত বাড়িয়ে দেয়। সে বুঝে যায় আর কিছুই করার নেই, তাই সে চুপচাপ দাঁড়িয়ে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করে। লক্ষ লক্ষ ইঁদুর এসে তাকে ঘিরে ধরে এবং শেষ করে দেয়। নিজের বাবাকে এভাবে মরতে দেখে তার দুই মেয়ে কান্নায় ভেঙে পড়ে। আর এই অন্ধকার দৃশ্যের মধ্য দিয়েই সিনেমার পরিসমাপ্তি ঘটে। যদি এই সিনেমাটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আবার দেখা হবে এমনই কোনো ইন্টারেস্টিং মুভির সঙ্গে। ততক্ষণের জন্য বিদায়।